এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সবাইকে প্রথমে জানি হ্যাপি নিউ ইয়ার। এটা কিন্তু 1 জানুয়ারি ব্লগ। তো 1 জানুয়ারিতে বাড়িতে বসে বোরিং লাগছিল, তাই জন্য আমি মায়ের একটা যোগার ফ্রেন্ড মানে মিঠু আন্টি মিলে কিন্তু চলে গেছিলাম দাদা বৌদিতে একটু বিরিয়ানি খাওয়ার জন্য। বিরিয়ানি মানে কিন্তু দাদা বৌদি। তারপরে অনেকক্ষণ লাইন দেওয়ার পর বেশ অনেকটাই লাইন ছিল, কারণ যেহেতু 1 জানুয়ারি তাই জন্য একটু লাইন দেওয়ার পর মিঠু আন্টিও কিন্তু চলে এসেছিলো। তারপর আমরা একসঙ্গে কিন্তু চলে গেলাম দাদা বৌদির যে নতুন হোটেলটা খুলেছে সেটা কিন্তু দোতলায় গিয়েও আমাদের একটুখানি ওয়েট করতে হয়েছিল, কারণ পুরো কিন্তু মানে ভরা ছিল, টেবিল একটাও ফাঁকা ছিল না। তো তারপরে আমরা বসে পড়েছিলাম বিরিয়ানি। সো আমি ভেবেছিলাম বেশ অন্য কিছুই খাবো, প্রতিবারই তো বিরিয়ানি খাই, বাট মানে সবাই যেহেতু বিরিয়ানি নিচ্ছে আমিও কিন্তু মানে 3 প্লেট কিন্তু মটন বিরিয়ানি নেওয়া হয়েছিল। আর নেওয়া হয়েছিল প্রায় 10 থেকে 15 মিনিট পরে কিন্তু দিয়ে গেছিলো বিরিয়ানিটা। আর একটা নেওয়া হয়েছিল গ্রিন স্যালাড। তো আমরা খেয়ে কিন্তু একবারে বেরিয়ে পড়েছি। তারপরে এখন যাওয়ার প্ল্যান হচ্ছিল একটু গান্ধীঘাটের দিকে, কারণ আমরা প্রায় 2:30টার মধ্যে ওখান দিয়ে কিন্তু খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর তখনও কিন্তু অনেক মানুষ লাইন দিচ্ছিলো। এই যে লাইনটাও তোমাদের দেখিয়ে দিলাম, মানে এটা হচ্ছে কি আরেকটা ওই পাশে দাদা বৌদির লাইন, যেটা গাজাগলির পরে আছে। ওই লাইনটা কিন্তু প্রায় অনেকটাই গেছে, আর যেটা নতুন হয়েছে সেটা কিন্তু এই এই দাদা বৌদিটার সামনে চলে এসছে। তারপরে রাস্তায় অনেক সুন্দর সুন্দর কিন্তু গোলাপ বিক্রি হচ্ছে, যেটা কিন্তু সচরাচর দেখা যায় না। মানে প্রচুর পরিমাণে ফুলের দোকান, আর মানে দারুণ দারুণ সব টাটকা টাটকা কিন্তু ফুল। তারপরে চলে এসেছিলাম একটু গান্ধীঘাটটায় কিন্তু একটা সমাধি কিন্তু একটা ওখানে ছিল, যেটা সমাধিটা প্রায় শিবলিঙ্গর মতনই কিন্তু দেখতে ছিল, মানে আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে। তারপরে ওখানে খানিকক্ষণ সময় কাটালাম, কারণ ওখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম শান্ত পরিবেশ। আর এরকম কিন্তু মানে এক সারিভাবে কিন্তু এখানে গাছ বসানো ছিল। তো তারপরে আমরা ওখান দিয়ে চলে গেছিলাম, এটা হচ্ছে গিয়ে অন্নপূর্ণা মন্দির, যেটা কিন্তু ওর পাশেই। তো তারপরে আমাদের সঙ্গে জয়েন হয়েছিল কিন্তু ময়না আন্টি, মানে এটাও কিন্তু মায়ের একটা যোগারি ফ্রেন্ড। তো তারপরে তারা পুজো দিয়ে চলে এসেছিলো। তারপরে আমরা টোটো করে আবার চলে এসেছিলাম ব্যারাকপুরে, কারণ ব্যারাকপুর থেকেই কিন্তু যে যার বাড়ি চলে যাবে। আর ব্যারাকপুরে এসে আমি একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো বাই।